সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইমাত্র ইউপিতে একটি আপডেট এসেছে কিভাবে এবং কারা কারেকশন করতে হবে, কিভাবে কারেকশন করতে হবে, কাদেরকে কারেকশনের সহযোগিতা নিতে হবে। এই ব্যাপারে এইমাত্র একটা আপডেট এসেছে। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এদিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ১লা জানুয়ারি ২৫ থেকে শুরু হয়েছে। এর মধ্যে যাদের এনআইডি তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে, এমপিও তথ্য সহ, অর্থাৎ এমপিও, এনআইডি এবং ব্যাংকের তথ্য যাদের সঠিক আছে এইরকম ১,৮৯,৯০৭ জনকে প্রথম লটে টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ ১ তারিখে তাদেরকে টাকা দেওয়া হয়েছে এইরকম ১,৮৯,৯০৭ জনকে প্রথম লটে। তারপর বলছে এছাড়াও শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডি নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে, অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে। অর্থাৎ এই যে দ্বিতীয় কথাটা বলছে, এমপিও শিটের সাথে কারোর এনআইডি মিল নাই। পার্থক্য কোন জায়গায়? এমপিও তে ডট আছে, এনআইডি তে ডট নাই। এমপিও তে হাইফেন আছে, এনআইডি তে হাইফেন নাই। এমপিও তে কমা আছে, এনআইডি তে কমা নেই। এইরকম অর্থাৎ এমপিও শিট এবং এনআইডি দুটো একটার সাথে আরেকটা ডটের হোক, হাইফেন হোক, কমা হোক মিল নেই, অথবা কোন অক্ষরের অমিল আছে, অথবা ব্যাংক হিসাবের নামের আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন। এইরকম ১,৫২,২২০ জনকে ২৪ সালের এমপিওর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় লট এবং তৃতীয় লটে দেওয়া হয়েছে। অর্থাৎ দ্বিতীয় লট এবং তৃতীয় লটে ভুলগুলো ছিল ডটের, হাইফেন এবং কমা, আক্ষরিক অমিল এবং ব্যাংক হিসাবের নামের আংশিক ভুল। দ্বিতীয় লট, তৃতীয় লট। এমপিও শিটের নাম এবং এনআইডির নামের নাম অভিন্ন, কিন্তু জন্ম তারিখ একই বছরে, তবে অভিন্ন নয়। এইরকম ৮,২৩৮ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর ২৪ মাসের বেতন এখনো প্রক্রিয়াধীন, অর্থাৎ চতুর্থ ধাপেরটা প্রক্রিয়াধীন। এবং ৮,৮৮৭ জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে। তার মানে এই কোন ধাপে কতজন, এই তথ্যটা এই ফেরার মধ্যে দেওয়া হয়েছে। এবং এবার যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি জন্ম তারিখের অমিল, অর্থাৎ এমপিও শিটের জন্ম তারিখ একরকম, এনআইডি জন্ম তারিখ আরেক রকম, অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল। তাহলে এখানে সমস্যা হচ্ছে এমপিও শিটের একরকম জন্ম তারিখ আর এনআইডি তে জন্ম তারিখ আরেক রকম, অথবা হিসাব নম্বর ভুল, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত ইউপিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এনআইডির সাথে এমপিও জন্ম তারিখের মিল নাই বা ব্যাংক হিসাবের মিল নাই, এই যে ভুলটা, এটার জন্য এমপিওতে টাকা পাঠানো সম্ভব না। দ্বিতীয়, তৃতীয়, এই জায়গাটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর ২৪ সালের এমপিওর অর্থ প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের প্রেরণ করা সম্ভব হয়নি, তাদেরকে এই যে একটা সময় দেওয়া রয়েছে, এই একটা স্মারক, যে এত নম্বর স্মারক অনুযায়ী এবং ২৭ তারিখ ২২ সালের পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ কারা কারা করবেন? যাদের দ্বিতীয় লট, তৃতীয় লট, চতুর্থ লট এবং পঞ্চম লটে যারা আসছেন, অর্থাৎ প্রথম লট ব্যতীত যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যারা পেয়েছেন, তাদেরকে এই পত্রের নির্দেশনা মোতাবেক সংশোধন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় লট যারা, তারাও সংশোধন করবেন, তৃতীয় লট সংশোধন করবে, চতুর্থ অর্থাৎ প্রথম লট বাদে যারা আছেন সবাই কিন্তু সংশোধন আবেদন করতে হবে। যদি অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল মাস থেকে আপনাদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে কারা কারা করতে হবে? যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যারা ছিলেন এবং থাকবেন, তাদেরকে অবশ্যই সংশোধনের জন্য আবেদন করতে হবে। এবার কিভাবে আবেদন করতে হবে? যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলো। যদি এমপিও শিটে যে আপনাদের যেটা ভুল আছে এটা যদি সংশোধন করতে চান, তাহলে আপনাকে অনলাইনে সংশোধন করতে হবে। আর যদি অনলাইনে সংশোধন করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটা সংশোধিত হয়ে যাবে। যদি আপনি এমপিও তথ্যে কোনো ভুল থাকে তাহলে এটা অনলাইনে সংশোধন করবেন। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য, অর্থাৎ ৩ টা আইটেম। একটা হচ্ছে এমপিও শিট, এনআইডি এবং ব্যাংকের তথ্য। ৩ জায়গার মধ্যে এমপিওটা আবেদন করবেন ইএমএস এ গিয়ে,
তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্য অর্থাৎ আপনি এনআইডি তে বলছিল, ব্যাংকের তথ্য বলছিল, এগুলো কিন্তু সংশোধন করতে হবে। সংশোধন ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে অনলাইনে যদি কলেজ হন তাহলে আঞ্চলিক পরিচালক আর স্কুল হলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। যদি এমপিও শিটের জন্য অনলাইনে আবেদন করবেন আর এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধন করে ইএফটি এমপিএফটি মডিউলে গিয়ে লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। এমপি শিটের তথ্য অনলাইনে করবেন আর এনআইডি তথ্য এবং ব্যাংকের তথ্য সংশোধন করার পরে এমপিও ইএফটি এই মডিউলে গিয়ে এটা হচ্ছে যখন শীটের তথ্য পূরণ করবেন, সংশোধন করবেন এমপিও শীট, তখন এমপিও ইএমএসি গিয়ে করবেন আর এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধন ঠিক করে এগুলো করবেন এমপিও ইএফটি মডিউলে লগ ইন করবেন। লগ ইন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উনি ফরওয়ার্ড করে দিবেন। প্রতিষ্ঠান প্রদান করে দাখিলকৃত ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও তথ্য সংশোধন অনলাইন আবেদন প্রচলিত এমপি আবেদনের শিডিউলের বাইরে। তাহলে একটা শিডিউল ডেট ছিল কোন তারিখে কে আবেদন করবেন, কে ফরওয়ার্ড কত তারিখে করবেন। যেমন এখানে প্রতিষ্ঠান প্রদান আবেদন করবেন মার্চ মাসের 6 তারিখের মধ্যে, সর্বশেষ তারিখ হচ্ছে। অর্থাৎ আমরা যারা আমাদের যারা সহকর্মী আছে সবাই কিন্তু মার্চ মাসের 6 তারিখের মধ্যেই কিন্তু করতে হবে। উপজেলা এটা অগ্রহায়ণ করবে 13 তারিখের আগেই, 11 তারিখের আগেই উনি ফরওয়ার্ড করে দিবেন। জেলা ফরওয়ার্ড করবে 17 তারিখের আগে। আঞ্চলিক উপপরিচালক সর্বশেষ হচ্ছে 30 তারিখ এবং মাওসী সংশ্লিষ্ট শাখা কর্তৃক করবে এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে তারা অনুমোদন করবেন। আর কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান করবে ঠিক সেম মার্চ মাস 6 তারিখ, আঞ্চলিক পরিচালক করবেন 30 তারিখ, মাওসী সংশ্লিষ্ট যে শাখা আছে উনি করবেন। অনুমোদনের সর্বশেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ। তার মানে আমরা বুঝলাম যে যারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লট যারা বা পঞ্চম লট যারা ছিলেন এবং থাকবেন তাদেরকে অবশ্যই সংশোধন করতে হবে এবং যাদের যেটা ভুল আছে তারা খুব দ্রুত সংশোধনের ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।